আমার বন্ধু বান্ধবীরা, আমি এখন গভীর জঙ্গলে টিপু তার বাঁশের বেড়া মানে বাঁশের ঘর ছিল। সিআইডি আমি তো তোর ফোন করি নাই। সিআইডি কখনো ফোন করার লাগে না, ডায়াল করলে চলে আসে। আমি তো তোর নাম্বার ডায়াল করি নাই। তোর এত বড় সাহস সিআইডি তুই করে বলিস? স্যার না কয় স্যার, তুই বলে কি হবে? এমনি তো সিআইডি সম্মান করে না কেউ। আরে সব জায়গায় সবসময় সত্য কথা বলতে হয় না। আরে লাশ কই, লাশ দেখা। আপনার চোখ নাই, চোখ দিয়ে দেখতে পারবো না লাস্ট। শোনো অভিজিৎ, লাশ সার্চ করার আগে যা দেখবা লাশের কাছে কোনো মূল্যবান জিনিস আছে নাকি, যদি থাকে ওইটা তুমি পরে বেঁচে দিবো, এটা আমরা ফুর্তি করবো। স্যার তাহলে আমি আরে দয়া শোনো শোনো, আমরা তো সিআইডি মানুষ, আমরা হচ্ছে দেশের জঞ্জাল মুক্ত করে দেশকে শান্তি মুক্ত করবো। আমরা কেন চুরি করবো? কি করে আমি করলে চুরি? আরে অভিজিৎ, জিনিসপত্র ঠিকভাবে নিছে তো? হ্যাঁ স্যার, নিচ্ছি। তোরা যা যা খুঁজছি তারা আমি চিনি। তাই নাকি? তাহলে তাড়াতাড়ি আমরা যা তাক ধরি। আমাকে এক বোতল মাল দিয়ে গাড়ি। তাহলে দয়া যাও, এক বোতল মাল নিয়ে আসো। হ্যাঁ, 3.5 মাসে বেতনই দেন না, আর তো মত নেশবুল করছেন না। তাহলে অভিজিৎ তুমি হ্যাঁ, কাগজ আর লাগবে না, আমি যা আনতেছি। এবার তো বল কোন বাড়ি? এবারই শুনলাম সিআইডি নাকি আমাদের পিছু লেগেছে। বস, তাহলে আমাদের কাম কি? ওদের টমেটো কেটে নিতে হবে। দয়া অভিজিৎ এই বাড়ির লোকেশনই তো মনে হয় দিছিল, তাই না? হ্যাঁ, চলো ভেতরে ঢোকা যাক। দয়া মনে হয় দরজাটা ভাঙতেই হবে, ভেঙে ফেলো। আমার পানি দিছে কি রে? এই চুপ! তুই কে? এই বস, আমাদের সাথে কি করতে চাস? তোরা যা ভেবেছিস তাই, তোদের টমেটো কেটে নেব। শালার বেটারা, আমি তো জানি ওরাই কেস সলভ করে হবো না। আমি একজনক জানি যার দ্বারা এই কেস সলভ করা যাবে। কেরা রে সেটা? আইনের জনক, বড় ইতিহাসবিদ কে রেডি করবে। তাহলে কে কি পাবে? কি করতে হবে ইওর অনার? এই শালার পুত, এটা আদালত নয়, এটা খোলা মাঠ। এখানে বুদ্ধিদের কেন সব করতে হবে? একেডি কেডি এবারে কিছু আমাদের বদ্ধ কই? ওই খেয়ে দিয়েছি। ম্যাডাম, 3.5 মাসের বেতন না দিয়ে মূল্য মাটির নিচে গিয়ে ওর সাথে ঘুরে ঘুরতে হবে। बहुत लेट हो गया यार आज।
ভেবে আমরা কেসটা হারলাম। চিন্তা করো না, আবার জিতবো। না ভোসড়ি কে বেটে